আমার হাতে আছে এক প্যাকেট নুডলস এবং মোবাইল স্ক্রল করতে করতে হঠাৎ করে রিপন ভাইয়ের ঘি দিয়ে ভাজা এই নুডলসের রেসিপি আমার চোখে পড়ে যায়। তো ভাবলাম রেসিপিটা আমারও ট্রাই করা উচিত। রিপন ভাইয়ের এই ভিডিওটা দেখার পর আমার খুব বেশি ইচ্ছে ছিল যে আমি বাসায় একবারের জন্য হলো এই রেসিপিটা ট্রাই করব। সেই সাথে আপনাদেরকেও জানাবো যে নুডলসটা খেতে আমার কেমন লেগেছিল। আর যেই ভাবা সেই কাজ, চলে গেলাম কিচেনে। আচ্ছা, আমাদের রিপন ভাইয়ের স্পেশাল নুডলস বানানোর জন্য শুরুতে আমি নুডলসগুলো আগে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি। নুডলসটা সেদ্ধ করা হলেই প্যানে দিয়েছি 3 টেবিল চামচের মতো ঘি। তবে এই রান্নায় রিপন ভাই কিন্তু ঘিয়ের পরিমাণ একটু বাড়িয়েই দিয়েছিলেন। তারপর একে একে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ ফালি। সবকিছু একটু লালচে কালার হয়ে এলে এর মধ্যে আমি অল্প সামান্য লবণ এবং অল্প একটু জিরা গুঁড়া ব্যবহার করেছি। সেই সাথে নুডলসের 1 প্যাকেট মশলা ব্যবহার করেছি। তারপর সবকিছু মিশিয়ে নেওয়া হলে এর মধ্যে দিয়েছি একটা ডিম। ডিমটা দেওয়ার কয়েক সেকেন্ড পরই সবকিছুর সাথে একটু ঘুটানাটা করে নিলাম। ডিমটা ঘুটানাটা করে নেওয়া হলেই এর মধ্যে সেদ্ধ করে নেওয়া নুডলসগুলো আমি দিয়ে দিয়েছি। আচ্ছা, রিপন ভাই কিন্তু এই নুডলস রান্নার সময় টমেটো কুচি ব্যবহার করেছিলেন, তবে আমি টমেটো কুচির পরিবর্তে এখানে টমেটো সস ব্যবহার করেছি। তারপর নুডলসের প্যাকেটে থাকা বাকি মশলাটা দিয়ে সবকিছু ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এই নুডলস খাওয়ার সময় ঘিয়ের খুব সুন্দর দারুণ একটা স্মেল আপনার নাক থেকে পেট অবধি পৌঁছাবে। বিসমিল্লাহ। তো ঘি দিয়ে নুডলস ভাজার এই ইউনিক রেসিপিটা দেখানোর জন্য রিপন ভাইকে স্পেশাল থ্যাঙ্কস। এটা আসলে অনেক মজা।